একটা মুমিনের কর্তব্য হবে সবার আগে কার কাজ? যেরকম কার কাজ? আপনি সম্পত্তি বলতে আমার আল্লাহ বলছেন তোমার যাবতীয় আমল, তার মানে কি দুনিয়ার যত বাড়ি গাড়ি নারী সম্পদ, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, অর্থ করি, দালান কোঠা, সবগুলো হচ্ছে দুনিয়ার মাল। এই দুনিয়ার মালের কারণে, দুনিয়ার সম্পদের কারণে আল্লাহর জিকির থেকে যেন তুমি বঞ্চিত না হও, আল্লাহর জিকির থেকে যেন তুমি দূরে সরে না যাও। আর দুনিয়াতে মানুষ যত গাফিল হয়, যত উদাস হয়, সমস্ত গাফিলাতি এবং উদাসের কারণ হলো তার সম্পদ। সম্পদ সঞ্চয়ের জন্য টাকা পয়সা, অর্থ করি, বাড়ি গাড়ি, এইগুলো সঞ্চয়ের জন্য, এগুলো করার জন্য মানুষ পাগল হয়ে যায়, পেরেশান হয়ে যায়। তখন তার নিজের কাজটাকে প্রাধান্য দেয়, আমার আল্লাহর কাজের কথা তার কি থাকে না মনে? মানুষ যখন দুনিয়ার কর্মের জন্য পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়, আল্লাহর কথা তখন তার মনে থাকে না, হালাল হারামের বাছ বিচার করে না, জানে এই ব্যবসাটা হারাম, এটাও করে। কেন? এটার মধ্যে টাকা বেশি। মুসলমান কেউ কি জানার বাকি আছে সুদের ব্যবসা হালাল না হারাম? জানার বাকি আছে? জানার বাকি? সুদ হারাম এমন কোনো মানুষ নাই যে মানুষটা জানে না, কিন্তু এরপরও করে। কারণ কি? এটার মধ্যে কি বেশি? ব্যবসা বেনিফিট, কষ্ট নাই, মেহনত নাই, সামান্য পুঁজি হলে ঘরে বসে টাকা পাওয়ার সুবিধা আছে, ব্যবসার মধ্যে লাভ আছে, লস আছে। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করে দিয়েছেন, আর সুদকে কি করে দিয়েছেন? হারাম। কেন? ব্যবসার মধ্যে কি আছে? লাভ আছে, লসও। কিন্তু সুদের মধ্যে কি নাই? লস নাই, শুধু কি আছে? লাভ আছে। এই জন্য আল্লাহ বলেন সাবধান, 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 সুদ খাওয়া যাবে না, সুদের সাথে সম্পৃক্ত হওয়াও যাবে না। 5 প্রকারের লোক জাহান্নামে যাবে। যারা সুদ খায়, সুদ দেয়, সুদের যারা 2 জন সাক্ষী হয়, আর সুদের লেনদেন যারা লেখে, রাসূল বলেন এই 5 প্রকারের লোক সমহারে জাহান্নামের আগুনে জ্বলবে। যেরকম নাউযুবিল্লাহ। আমরা জানি সুদ হারাম, এরপর আমরা করি। কেন করি? আমরা দুনিয়াকে প্রাধান্য বেশি দেই, আল্লাহর হুকুমের প্রাধান্যতা আমাদের কাছে। সাহাবায়ে কেরাম সবার আগে আমার আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়েছেন। ইসলাম ও মুসলমান কেন আজকে শীর্ষে? মাত্র গোটা কয়েকজন মুসলমান, মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে ইসলামের দাওয়াত দিয়েছেন। আজকে আমার নবীর দাওয়াত গোটা পৃথিবীর বুকে 200 কোটি মানুষের উপরে এই মুসলমানদের এই দাওয়াত, ইসলাম গ্রহণ করে তারা শান্তির ছায়া তলে আছে। সুবহানাল্লাহ বলুন না। কিন্তু আজকে মুসলমান কলুষিত করছে নিজের চরিত্র, নিজের আদর্শ দুনিয়ার কাছে জলাঞ্জলি দিচ্ছে। যখন দুনিয়া তার চোখের সামনে ভেসে ওঠে, দুনিয়ার লোভে ইসলাম ভুলে যায়, ধর্ম ভুলে যায়, আল্লাহর কথা ভুলে যায়, রাসূলুল্লাহর কথা ভুলে যায়, হালাল হারামের বাছ বিচার করে না। আর সাহাবায়ে কেরাম আমার আল্লাহর কাজটাকে প্রাধান্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন তোমরা ব্যবসা করবে? জি করব। এমন এক ব্যবসা যে ব্যবসার মধ্যে লাভ আর লাভ, লাভ আর লাভ। সমস্ত সাহাবায়ে কেরাম বলেন হুজুর এই ব্যবসাটা কি? এই ব্যবসাটা আল্লাহর সাথে হবে। সুবহানাল্লাহ বলুন না। কার সাথে? আল্লাহর সাথে। কিভাবে? আল্লাহ তোমাদের সাথে ব্যবসা করবেন, আল্লাহ হবে ক্রেতা, তোমরা হবে বিক্রেতা। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ হবে ক্রেতা, তোমরা হবে বিক্রেতা, বিনিময় পাবে জান্নাত। সুবহানাল্লাহ বলুন না। যারা কিনে তারা যারা বিক্রি করে তারা মালিক, আর ক্রেতা ক্রয় করার কারণে কি হয়? মালিক। আমার রাসূল বলেন আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আল্লাহ তোমাদের সাথে কেমনে ব্যবসা করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন
ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এর ঈমানদারগণ, আল্লাহ পাক মুমিনদের কাছ থেকে, ঈমানদারের কাছ থেকে দুইটা জিনিস কিনছে। কয়টা জিনিস? দুইটা জিনিস ক্রয় করেছে। ক্রেতাকে আল্লাহ, কিনছেন কে? আল্লাহ কিনেছেন। আর বিক্রি করেছেন মুমিনগণ। বিক্রি করেছেন কে? বিক্রেতা হলো মুমিনগণ। কি বিক্রি করেছেন? আল্লাহ তাআলা তুলে ধরেছেন যারা মুমিন, যারা ঈমানদার, তাদের কাছ থেকে আমি দুইটা জিনিস ক্রয় করে নিলাম। একটা হলো তাদের মাল, আর একটা হলো তাদের জান। সুবহানাল্লাহ বলুন। ঈমানদারগণ মাল আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, ঈমানদারগণের জান আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন না। বাবা ইব্রাহিম ও খলিলুল্লাহ কুরবানি দেওয়ার পরে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহুম্মা লাকা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার বলতে আমার কাছে আর কিছুই, রব্বুল আলামিন, আমার নামাজ তোমার জন্য, আমার কুরবানি তোমার জন্য, আমার হায়াত তোমার জন্য। আল্লাহ, আমার যা কিছু আছে, আমার মরণ তোমার জন্য। এক কথায় রব্বুল আলামিন, আমার যা কিছু আছে সব তোমার জন্যে। আল্লাহ, আমার সব তোমার জন্যে। আমাদের জাতির পিতা সব আল্লাহকে দান করেছেন। আল্লাহ বলেন, আমিও ক্রয় করেছি, আমি কিনে নিয়েছি। আমার নবী বলেন, আল্লাহ ঈমানদার মুমিনদের কাছ থেকে তুমি জান মাল দুইটা জিনিস ক্রয় করে নিলাম। জানের মালিক আর ঈমানদার না, মালের মালিকও আর ঈমানদার না। আমাদের জানের মালিক কে? যেরকম জানের মালিক কে? জানকে বিক্রি করে দিয়েছেন আপনি আল্লাহর কাছে, আপনার মালকেও বিক্রি করে দিয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। এখন আমরা যা খাই, যা পড়ি, যা ভোগ করি, এগুলো কার? যেরকম এগুলো কার? আল্লাহর। আল্লাহ যদি ইচ্ছা না করে আপনি মালের মালিক হইতে পারবেন না, এই মাল আপনি ভোগ করতে পারবেন? কত মালওয়ালা মানুষ, কত সম্পদওয়ালা মানুষ, কত খাবারওয়ালা মানুষ। আল্লাহ কই, খাবার আছে তোর, ঘর ভরে খাবার আছে, রিজিক আছে, ফল ফ্রুট আছে, কিন্তু আমি আল্লাহ তোমার এই রিজিকের ফয়সালা বন্ধ করে দিয়েছি। তোমার আর দুনিয়াতে আর কোনো খাবার ঘরে থাকলেও খাইতে পারবে না। ঘরে টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, থাকার পরেও এই টাকা আর তুমি বুক করতে পারবে না। কেন? আমি আল্লাহ চাবি মেরে দিছি, তোমার রিজিকের ফয়সালা বন্ধ হয়ে। দুনিয়ার মানুষ মানুষের রিজিকের বন্টন করেন না, তাকদীরের বন্টন জমিনে হয় না। মানুষের রিজিকের বন্টন হয় উপরে আসমানে আল্লাহর কাছে। সুতরাং আল্লাহ যাকে যতটুকুন সম্পদের মালিক করেন তিনি ততটুকুন সম্পদ ভোগ করতে পারে। আল্লাহ যাকে যতটুকুন রিজিক দান করেন ততটুকুন রিজিক সে ভোগ করতে পারে। আমার আল্লাহ যতটুকুন রিজিক তোমাকে না দেয়, তুমি একটু পানিও পান করতে পারবে না। ঘরে পানি আছে, চামিচ দিয়ে পানি তোমার মুখে দেই, কিন্তু তুমি সেই পানিটাও পান করতে পারো না। ঘরে খাবার ভর্তি আছে, কিন্তু তুমি খাবার খাইতে পারো না। লোকেরা বলে পানি পান করতে পারে না, খাবারও খাইতে পারে না। কেমনে খাবে? আমার আল্লাহ বুঝাই দিল, তুমি চেষ্টা করেও তারে খাবার খাওয়াইতে পারবা না। তার রিজিক যতটুকুন ছিল আমি আল্লাহ দিয়েছি, রিজিকের ফয়সালা বন্ধ হয়ে গিয়েছে। এখন হাজারো চেষ্টা করলে তার মুখে তুমি কোনো খাবার দিতে পারবে না। আল্লাহ বলেন, এগুলোর মালিক আমি। আমি সুযোগ দিলে খায়, নাইলে খাইতে পারে না। আমি সুযোগ দিলে টাকা পয়সা ধন দৌলত বুক করতে পারে, আর নতুবা পারে। আমি আল্লাহ এদের সবকিছু ক্রয় করে নিয়েছি, আর মুমিনগণ ইচ্ছাতে সবকিছু আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন না।